আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্ট 2 নাজাসাত সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা থেকে আমরা নাজাসাত সম্পর্কে আজকে ভালোভাবে জানবো। নাজাসাত হলো কি? আরবি শব্দ। নাজাসাতটা হলো কি? নাজাসাতটা হলো আরবি শব্দ। তোমরা বলতে পারো নাজাসাত অর্থ কি? নাজাসাত অর্থ হলো আরবি শব্দ। এর অর্থ হলো পবিত্রতা। এটি তাহারাত বা পবিত্রতার বিপরীত। শরীর থেকে যেসব জিনিস বের হওয়ার কারণে শরীর অপবিত্র হয়ে যায়, অথবা যেসব দ্রব্য কোনো পবিত্র বস্তুতে লাগলে তা অপবিত্র হয়ে যায়, তাকে বলা হয় নাজাসা বা অপবিত্রতা বলা হয়। যেমন মলমূত্র, রক্ত ইত্যাদি। নাজাসাতের কারণে শরীর, কাপড় এবং ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। এই অবস্থা তা পবিত্র করা একান্ত জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। অর্থ হলো, আর তোমরা যদি অপবিত্র হয়ে যাও তবে বিশেষভাবে পবিত্র হবে। সূরা আল মাইদা আয়াত হলো 6। নাজাসাত বা অপবিত্রতার প্রকারভেদ। প্রশ্ন হতে পারে নাজাসাত কয় প্রকার? উত্তর হলো নাজাসাত 2 প্রকার। এক নম্বর হলো নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, আর একটা হলো নাজাসাতে হুমকি বা অপ্রকৃত অপবিত্রতা। আচ্ছা, নাজাসাতে হাকিকি এটা কি? নাজাসাতে হাকিকি বলতে ওই সকল অপবিত্র বস্তুকে বোঝায় যেগুলো প্রকৃতিগতভাবেই অপবিত্র এবং ইসলামী শরীয়ত সেগুলোকে অপবিত্র ঘোষণা করে। ওই সকল অপবিত্র বস্তুকে মানুষ অপছন্দ করে, যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত ইত্যাদি। ইসলাম এসব থেকে শরীরকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছে। আর নাজাসাতে হুকুমি নাজাসাতে হুকুমি হচ্ছে ওই সকল অপবিত্রতা যা দেখা যায় না, কিন্তু ইসলামী বিধানে তা নাজাসাত বা অপবিত্রতা বলে গণ্য। যেমন উযু ভঙ্গ হওয়া, গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি। উল্লেখ্য যে উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন। এরপর হলো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের উপায়সমূহ। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তাই তিনি পবিত্রতা অর্জনকারী ব্যক্তি বা পবিত্র বস্তুকে পছন্দ করেন। বাহ্যিক বা অভ্যন্তরীণ উভয় প্রকার পবিত্রতা অর্জন করা জরুরি। ইসলামী শরীয়ত অনুযায়ী পবিত্রতা অর্জনের উপায়গুলো হলো, তাহলে পবিত্রতা কিভাবে অর্জন করা যায়? এই উপায়গুলো হলো, একটা উযু, শরীর অপবিত্র করার নিয়তে পাক পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী মুখমণ্ডল, 2 হাত, কনুই সহ 2 পা ধৌত করা এবং মাথা মসহ করার নাম হলো উযু। যে পানি দিয়ে উযু করা হবে তা অবশ্যই পবিত্র হতে হবে, যেমন নদী, খাল, পুকুর, কূপ, ঝর্ণা, নলকূপ বা শহরের সরবরাহ করা পানি। এরপর হলো গোসল। পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট নিয়মে পুরো শরীর ধৌত করাকে গোসল বলে। গোসলের মাধ্যমে পুরো শরীর পবিত্র হয়ে যায়। এরপর আছে তায়াম্মুম। পানি পাওয়া না গেলে অথবা অসুস্থ অবস্থায় রোগী বা পানি ব্যবহারে অক্ষম হলে মাটি জাতীয় বস্তু দ্বারা মুখমণ্ডল বা হাত মসহ করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুম কাকে বলে তোমরা এটুকু শিখে নিও। এরপর এলো ইসলাম মনের পবিত্রতার উপর খুব গুরুত্ব দিয়ে থাকে। খ্যাতিমান ইসলামী পণ্ডিতগণ মনের কতিপয় মৌলিক রোগ চিহ্নিত করেছেন। তা হলো লোভ, উচ্চাশা, রাগ, মিথ্যা বলা, গীবত বা পরনিন্দা, কার্পণ্য, অহংকার, রিয়া মানে লোক দেখানো, হাসাদ মানে হিংসা। এই পাপগুলো থেকে বেঁচে থাকলে মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। এছাড়াও ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাবগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে
মনে পবিত্রতা অর্জন করা যায়। কোন মুমিন যদি ইবাদতের পাশাপাশি হালাল খাদ্য গ্রহণ করে, হারাম থেকে বেঁচে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, সদা আল্লাহর জিকির স্মরণ করেন, তবে যদি তার অন্তর পবিত্র থাকবে। এবার আমরা পবিত্র থাকার লক্ষ্যে উযু, গোসল, তায়াম্মুমের নিয়মগুলো জেনে নেব। তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা 4-5 জনের দলে বিভক্ত হয়ে প্রত্যেক দল প্রকৃত অপবিত্রতার এবং অপবিত্রতার একটি তালিকা ছক-আকারে লিখে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো তোমরা ভালো থাকো। আমরা পর্যায়ক্রমে আলোচনা শেষ করে আমার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথেই থেকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।